জনগণের কথা চিন্তা করে না বর্তমান সরকার। ফখরুল নির্বাচনে ফলের আগেই ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানালেন তার ছোট ভাই। নির্বাচনে কে জিতবে নির্ধারণ হয় প্রধানমন্ত্রীর বাসা থেকে। সরকারকে জনগণ ক্ষমা করবে না, ফখরুলের বক্তব্যে জবাব দিলেন কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। জনগণের কথা চিন্তা করে না বর্তমান সরকার। ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে সাধারণ মানুষের কথা চিন্তা করে না সরকার। তাদের একমাত্র চিন্তা তারা কি করে ধনী হবে, বিদেশে বাসা করবে, বিদেশ থেকে টাকা পাচার করবে। এগুলোই আওয়ামী লীগ সরকারের একমাত্র চিন্তা। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, সরকারের উচিত হবে পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, সেই সাথে জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া। তবে এই নির্বাচন হতে হবে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়। সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বিএনপির নেতা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বলুন একবার আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করতে, তিনি কি করছেন আপনারা? আজকে যারা রাজনীতি করেন তারা নিজের দিকে একবারও তাকেন না। আজকের এই সরকার জাতির সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছেন। উন্নয়ন বিএনপিও চাই, কিন্তু সেই উন্নয়নের মানে সাধারণ জনগণের পকেট কেটে রাস্তায় নামিয়ে দেওয়া নয়। আসন্ন পৌরসভা চতুর্থ ধাপে নির্বাচনে ধানের শীষের প্রতি জনগণের ব্যাপক সমর্থক দেখা যায়, এমনই দাবি করে মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচন হয়, ভোটাররা যদি ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে। ভোট চুরি ও ডাকাতি করে যদি না নেওয়া হয় তাহলে অবশ্যই বিএনপির মনোনীত প্রার্থী জয়লাভ করবে। বিগত পৌরসভা নির্বাচনগুলোতে সরকার দলীয় লোকেরা জোর করে ভোট ছিনে নিয়ে গেছে, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন পর্যন্ত যে কয়টি পৌরসভা নির্বাচন দেখেছি প্রায় বেশিরভাগ কেন্দ্রেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট ডাকাতি করে নিয়েছে, ঠিক 2018 সালের জাতীয় নির্বাচনের মতো। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নির্বাচনে ফলের আগেই ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানালেন তার ছোট ভাই। নির্বাচনে ফলের আগেই ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তার ছোট ভাই ও আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদের মির্জা। শনিবার নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন শেষে এক বক্তৃতায় তিনি এ ধন্যবাদ জানান। আব্দুল কাদের মির্জা বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবের কথা বলতে হয়। উনি যে সহযোগিতা করেছেন তার ফসল আমরা পেয়েছি। এই ফসলের শতভাগ সহযোগিতা পেয়েছি, শতভাগ সহযোগিতা ওনার ছিল। আব্দুল কাদের মির্জা বলেন, আপনাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেব আজ দায়িত্ব নিয়েছেন একটি বিষয়ে, আমি সেই বিষয়ে বলতে চাই না। উনি আমাদের নেতা, ওনার সিদ্ধান্তের বাইরে আমরা কোনো কাজ করব না। ওনার সঙ্গে আলোচনা করে আমরা আমাদের ক্ষোভ দুঃখ আমরা প্রকাশ করব। আমরা আশা করব আমাদের সকল সমস্যার সমাধান তিনি করবেন। তিনি বলেন, আমাদের নেতার কাছে আমাদের প্রথম দাবি কোম্পানিগঞ্জ কবিরহাটে গ্যাস দিতে হবে। 2 নম্বর দাবি কোম্পানিগঞ্জ ও কবিরহাটের 500 করে 1000 ছেলে মেয়েকে চাকরি দিতে হবে। আর আমাদের অন্যান্য সমস্যাগুলো পর্যায়ক্রমে পর্যালোচনা করব। আব্দুল কাদের মির্জা বলেন, আসলে বক্তৃতার ভাষাও হারিয়ে ফেলেছি। আমার বক্তৃতায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে সবাই ক্ষমা করে দেবেন। নির্বাচনে কে জিতবে নির্ধারণ করা হয় প্রধানমন্ত্রীর বাসা থেকে। সুষ্ঠু ভোট ও জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবেন, সেই পরিস্থিতি এখন বাংলাদেশ থেকে নিরুদ্দেশ করে দিয়েছে শেখ হাসিনা ও তার নির্বাচন কমিশন। নির্বাচন হয় ঠিকই, তফসিল হয় ঠিকই, কিন্তু কে জিতবেন তা নির্ধারণ করা হয় প্রধানমন্ত্রীর বাসা থেকে, শেখ হাসিনার বাসা থেকে। সেখান থেকে যে তালিকা হয় সেই তালিকা প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা প্রকাশ করেন। দেশব্যাপী চলমান পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ তাণ্ডবের প্রতিবাদে শনিবার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, শেখ হাসিনা তার মনের মতো লোক নিয়োগ করে নির্বাচন কমিশন গঠন করেছেন। এই কমিশন শেখ হাসিনার রাবার স্ট্যাম্পের মতো, অর্থাৎ অবৈধ ফলাফল সেটাকে বৈধতা দেওয়ার জন্য সিলমোহর হিসাবে কাজ করছে। নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনকে দিয়ে ভোটের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন কতিপয় কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, দিনের রাত ভোটে নেওয়ার জন্য
নির্বাচন কমিশনের কেউ কেউ আগে সরকারি জালিয়াতির বিরুদ্ধে কথা বলেছেন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা মুমূর্ষু অবস্থায় পরিণত হয়েছে। কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনের রুহুল কবির রিজভির সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কাইকোবাদ প্রমুখ। রিজভি বলেন, শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনের অধিকাংশ পৌরসভায় সরকারি দল ও প্রশাসন যৌথভাবে বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। ভোট কেন্দ্র থেকে ধানের পক্ষে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নেতাকর্মীদের কোথাও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। উদ্বেগজনক তথ্য হলো, কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর পৌরসভার সব কেন্দ্র দুপুর 12টার মধ্যে দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এই হলো বর্তমান সরকারের নির্বাচন ব্যবস্থা। সরকারকে জনগণ ক্ষমা করবে না, ফখরুলের বক্তব্যে জবাব দিলেন ওবায়দুল কাদের। সরকারকে জনগণ ক্ষমা করবে না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হ্যাঁ না ভোটের মাধ্যমে যারা ভোট ডাকাতি শুরু করেছিল, রাতের বেলায় কারফিউ গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র শিখিয়েছিল, তাদেরকে জনগণ এখনো ক্ষমা করেনি। আর ক্ষমা করেনি বলেই বিএনপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওবায়দুল কাদের শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানান। তিনি বলেন, প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। বিএনপির সব কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধ নিচ্ছে জীবন্ত মানুষ আর সম্পদ পুড়িয়ে। জনগণ তাদের ক্ষমা করেনি বলেই এখনো অতীতের অপরাধের প্রায়শ্চিত্ত করছে। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগই অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার সুযোগ সবচেয়ে বেশি। সরকারকে জনগণ ক্ষমা করবে না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হ্যাঁ না ভোটের মাধ্যমে যারা ভোট ডাকাতি শুরু করেছিল, রাতের বেলায় কারফিউ গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র শিখিয়েছিল, তাদেরকে জনগণ এখনো ক্ষমা করেনি। আর ক্ষমা করেনি বলেই বিএনপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওবায়দুল কাদের শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানান। তিনি বলেন, প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। বিএনপির সব কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধ নিচ্ছে জীবন্ত মানুষ আর সম্পদ পুড়িয়ে। জনগণ তাদের ক্ষমা করেনি বলেই এখনো অতীতের অপরাধের প্রায়শ্চিত্ত করছে। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগই অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার সুযোগ সবচেয়ে বেশি।